পেরেশানি মাথায় নেয়, ধৈর্য। ছোট বাচ্চা মায়ের কাছে রাইখা সাহাবী যুদ্ধের ময়দানে দৌড়ায়, যুদ্ধ শেষ করে বাড়িতে রওয়ানা। আল্লাহর বান্দি বাচ্চা নিয়ে ঘরে আছে, কিন্তু হঠাৎ করে বাচ্চা মরে গেছে। বাচ্চাটা মরে গেছে, ওই অবস্থায় কাপড় দিয়া ঢেকে রাখছি বিছানায়। স্বামীও রাতের বেলা ঘরের মধ্যে যুদ্ধের থেকে আসে, স্বামীরে বলে না বাচ্চা মারা গেছে, তাহলে পেরেশান হয়ে যাবে। হাসি মুখে স্বামীরে খানা দেয়, খানা খায়, খাইতে সময় বলে আমার বাচ্চা কই? মা বলে বাচ্চা আরামে ঘুমায়। কেমন মা, কেমন একজন স্ত্রী, সাহাবায়ে কেরামের স্ত্রী। মা বলে বাচ্চা ঘুমায়। বাবা পেরেশান মুক্ত, বাচ্চা যখন ঘুমায় আর ডিস্টার্ব করে লাভ নেই। রাতের বেলা স্বামীরে খাওয়াইয়া ঘুম পড়ায় দিছে, সাহাবী ঘুমায় গেলেন, যুদ্ধের থেকে আসছেন। আজান হয়ে গেছে, বাচ্চা উঠে না। বাবার অন্তরে কেমন যেন একটু কামড় দিল, উঠে না সারা রাত। এমন তো কখনো ঘুমায় না। নামাজ পড়িয়া স্ত্রী হাসি মুখে ডাক দিয়া কয়, স্বামী আমার একটা কথা বলবো, আপনি শুনবেন নি? কয় শুনবো। কয় মনে কোনো রাগ নিবেন নি? কয় না। আপনার কাছে কেউ যদি কোনো একটা জিনিস আমানত রাখে, আপনি রাখবেন নি? কয় হ্যাঁ রাখবো। কয় যদি আবার সময় মতো চায় দিবেন নি? কয় হ্যাঁ দিব। কয় কষ্ট পাবেন নি? কয় পাবো না। স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী আমার এই বাচ্চাটা আল্লাহ আপনার আমার হাতে আমানত দিয়েছেন, আল্লাহ সময় মতো নিয়ে গেছে। বাচ্চাটারে আল্লাহ নিয়ে গেছেন, দুনিয়ার থেকেও বিদায়। আল্লাহর বান্দা একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে পড়ে গেল। রে বিবি, মনে যতই দুঃখ, কিন্তু শুকর আমার মালিকের এমন একজন ধৈর্য ধারণকারিনী বান্দি আমি পাইছি। রে বিবি, আমার মন বলে তুমি জান্নাতি হয়ে যাইবা, আমারে কথা দাও, জান্নাতে গেলে আমারে নিয়ে যাবেন। ধৈর্য। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া বলেন, ও বিবি, তিনজনার খানা নবী শুনছেন, কিন্তু সবাই রে দাওয়াত দিছেন, এখন কি করি? বিবি সান্ত্বনা দেয়, এই কোনো টেনশন নিও না। নবী জানছে? কয় জানছে। যাই না কইছে? কহ কোন টেনশন করিও না, রহমতের নবীর জবান মুবারকে যদি বলে কোনো পেরেশানি নাই। মাথার বোঝা বিবি নামায় দিছে, কোনো টেনশন নাই। দৌড়ে গেছে নবীর কাছে। নবী কয়, জাবের টেনশন করতেছো, পেরেশান হয়ে গেছো, যা বাড়ি যা, স্ত্রীকে যাইয়া বল গোশত পাকাইয়া ঢাকনা দিয়া রাখতে বলবি, ঢাকনা যেন উঠায় না। রুটি বানাইয়া জাগায় পেয়ালায় রাখবা, ঢাকনা যেন উঠায় না। আমি নবী নিজ হাতে আইসা ঢাকনা উঠাবো। ধৈর্য। রহমতের নবী আসলেন, শত সাহাবায়ে কেরাম নিয়া লাইনে বসাইলেন। বলে তোমার গোশতের পেয়ালা, রুটির পেয়ালা সামনে দাও। নবী নিজ হাতে ঢাকনা উঠাইয়া রুটি একটা লয়, একটু গোশত দেয়, বড় বড় রুটির মধ্যে গোশত দেয়, আর লাইনে লাইনে দেয়, খাও খাও, সবাই খাও, সবাই খাও, সবাই খাও। শত 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 সাহাবারা পেট ভরে খাইছেন। এরপরে নবী কয়, পেয়ালার মধ্যে একটু গোশত আর রুটি আছে, তোমার বাসায় বউরে দিয়া দাও। জাবের গিয়া ঘরের মধ্যে ঢাকনা উঠাইয়া